শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আমরা 3 বোন মিলে গিয়েছিলাম পুজো দিতে। চলো পুরো ব্লগটাই রয়েছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আমরা চলে গিয়েছিলাম পুজো দিতে। তো আমার তো প্ল্যান ছিল না পুজো দিব। তো আমার বোন ওর বাড়ির থেকে এসেছে একদম স্নান করে সকালবেলায়, যে আমাকে যেতেই হবে, আমি না গেলে ও যাবেই না। তারপরে কি আর করব, সবাই মিলে রেডি হয়ে পড়লাম, আমার সবগুলো বোন মিলে। তো এখন টোটো দিয়ে চলে যাব। আর দেখো, আমার একটা বোন আমাকে আলতা পরিয়ে দিয়েছিল আজকে, শেষে ওই পরতে পারেনি, সে যাই হোক। তো চলো, তো আমরা পৌঁছে গেলাম মন্দিরে। আমাদের বাড়ির থেকে বেশি একটা দূরে না। তো এখন ঘন্টাটা বাজিয়ে নিব। তো অনেকটা উঁচু ছিল, আমি বাজাতেই পারছিলাম না। তো সে যাই হোক, আমি বাজিয়ে নিলাম। তো আমরা যখন গিয়েছিলাম তো তখন পুজো হচ্ছিল। তো ওদের পুজো কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে আমরা বসে গেলাম পুজো দিতে। তো দেখো, অনেকেই পুজো দিতে এসেছিলো আর সব কিছু সাথে সাথেই পরিষ্কার করে দিচ্ছিল। তো তার জন্য আর আমরা একটু দেরি করে গিয়েছিলাম, সেই কারণে ভিড়টা খুবই কম ছিল। তো আমরা 10টা নাগাদ গিয়েছিলাম, আর সবাই বেশিরভাগ পুজো দিতে আসে ভোরবেলায়। তো এই পুজোটা ভোরবেলায় দিতে হয়, কিন্তু আমাদের দেরি হয়ে গেল। তো যেহেতু আজকে অনেকটাই বৃষ্টি ছিল, সে কারণে আমাদের দেরি হয়ে গেছে। তো সবার প্রথমে ওরাই পুজো দিয়ে দিল, তারপরে শেষে আমি দিয়ে দিলাম। তো জল ঢেলে নিলাম, আর সব কিছু ভিডিও করিনি, যতটুকু করেছি ততটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো পুরো ভিডিওটাই দেখতে থাকো। তারপরে এখন এই যে এখানে ঠাকুরমশাই রয়েছে, এখন আমরা পুজোটা করে নিব। তো চলো, সবার প্রথমে ফুল দিয়ে নিলাম আর ফলগুলো দিয়ে নিলাম। তো আমার বোনরাও দিচ্ছে, আমিও দিচ্ছিলাম, আমার দেওয়া হয়ে গেছে। তো চলো পুজোটা করা যাক। আর ভিডিওটা যেহেতু বাইরে থেকে করছিল, তাই সবাইকে দেখা যাচ্ছিল না গাইস। তো এখানে প্রায় কমপ্লিট। এখন এই যে মন্ত্র পড়ে নিলাম, ঠাকুরমশাই মন্ত্র পড়ছিল, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে, তো আমরা অনেক শান্তি করে পুজোটা দিয়েছি, যেহেতু একটুও ভিড় ছিল না, আমরাই ছিলাম, আর খুব ভালোও লেগেছে। তো একটু দেরি করে গেলে আর কি পুজোটা সুন্দরভাবে দেওয়া যায় মন থেকে। আর ভিড়ের মধ্যে না আমার পুজো দিয়ে একদমই ভালো লাগে না, তার জন্য আমরা একটু ফাঁকা টাইমেই গিয়েছিলাম পুজোটা দিতে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, আর এখানে ফটোও নিয়ে নিলাম। তারপর আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, পরে আর কোনো ভিডিওই করতে পারিনি। তারপর অনেক কিছু ডিলিট করার পরে এই ভিডিওগুলো আমি করেছিলাম। তো এখানে বাইরে অনেক ঠাকুর ছিল, তো সেখানেও পুজো করে নিলাম। তো সেগুলো একদমই ভিডিও করতে পারিনি, যেহেতু আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো। তো চলো, আর বৃষ্টি যেহেতু পড়ছিল, তাই রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগছিল, পুরোই সবুজ আর সবুজ লাগছিল। তো এখন আমরা চলে যাব। তারপরে সামনে আরেকটা মন্দির রয়েছে, তো শিব মন্দির, আমরা সেখানেই যাচ্ছি। তো সেখানেও পুজোটা দিব। তো আমরা আগের সপ্তাহে শুধু ওইখানেই পুজো দিয়েছিলাম। তো এবার আমি 2 জায়গাতেই পুজোটা দিলাম। তো এখানে আমি তাড়াহুড়া করে পুজো দিচ্ছিলাম, যেহেতু বাড়ি যেতে হবে। আর এখানেও ভিড় ছিল না, খালি দুজন পুজো দিচ্ছিল। আমি মানে আমার যাওয়ার আগে ওদের পুজো দেওয়া কমপ্লিট। দেখো, আমি ঢুকতেই ওরা বের হয়ে গেছে, কারণ ওদের পুজো দেওয়া হয়ে গেছে। তো ভালোই হলো, ওইখানেও ফাঁকা ছিল, এখানেও ফাঁকা। তো এখানে আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিলাম। তো এখানে পুজো দেওয়ার পর চলে যাবো আমরা বাড়ি। তো এখানেও খুব সুন্দর করে পুজো দিয়েছি। তো তোমরা আমার আগের ভিডিওটা যারা যারা দেখেছো, তোমরা দেখেইছো যে আমি এখানে আগেরবার পুজো দিতে আসছিলাম, আমি, আমার বোন, মা। তো এবারও বোন বাড়ি থেকে চলে এসেছে পুজো দেওয়ার জন্য। তো এখানে দেখো প্রায় পুজো দেওয়া কমপ্লিট। তো এখন আমি প্রণাম করে নিব, তারপরে চলে যাব। তো তোমরা এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কে কে পুজো দিতে গিয়েছিলে, আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখন উঠে পড়লাম টোটোতে, তো এখন চলে যাব বাড়ি। তো চলো যাওয়া যাক। তো ওই যে আমার বোন ওরা, তো ওদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম বাড়ি, আর আমি ভিডিও করছিলাম। টোটোটা এতটাই নড়ছিল যে আমার ভিডিওটা পুরো কাঁপছিল। বাই, টাটা।